এই সংঘর্ষ শুরু হয় ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে, যখন সশস্ত্র সন্ত্রাসীরা ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। তুলনামূলক কম পরিচিত সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ প্রথমে এই হামলার দায় স্বীকার করে, কিন্তু ভারতের দাবি ছিল পাকিস্তান এই গোষ্ঠীকে সমর্থন করছে। পাকিস্তান এই হামলায় কোনো ভূমিকা রাখার অভিযোগ স্বীকার না করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে একাধিক পরস্পর বিরোধী কূটনৈতিক পদক্ষেপের পর উত্তেজনা সামরিক সংঘর্ষে রূপ নেয়। ৭ মে ভোরে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ৪টি স্থানে কথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। পরবর্তী দিনগুলোতে উভয় পক্ষ একে অপরের ভূখণ্ডে ড্রোন হামলা চালায় এবং একে অপরকে হামলার জন্য দোষারোপ করে। তবে উত্তেজনার শিখরে পৌঁছায় এর পরের শনিবার, যখন ভারত ও পাকিস্তান একে অপরের সামরিক ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ করে। ভারত প্রথমে ৩টি পাকিস্তানি বিমান ঘাঁটি লক্ষ্য করে, যার মধ্যে একটি ছিল রাওয়ালপিন্ডি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর, এবং পরে অন্যান্য পাকিস্তানি ঘাঁটিতেও রকেট নিক্ষেপ করা হয়। এর বিপরীতে পাকিস্তানের মিসাইলগুলো ভারত সীমান্ত ও ভারত শাসিত কাশ্মীরের অন্তত ৪টি সামরিক স্থাপনায় আঘাত হানে।